হ্যালো বন্ধুরা, আজকে এসেছি আমাদের দিদিদের বাড়িতে। অনেক দিন ধরে দিদি বলছিল আসতে বলছিল, কিন্তু আমাদের টাইম হচ্ছিল না বলে আসছিলাম না। তাই আজকে টাইম বের করে এসেছি। আর দিদি তো খুব দেখে আমাকে খুশিও হয়েছে, অনেক দিন ধরে কেন বলছে আমাকে আসার জন্যে। তা এই দিদি ঘরটা করছে, তার ঘরটা কেমন হয়েছে বলো। ছোটোখাটোর মতো, আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো। কেন এখনো ঘরটা কমপ্লিট হয়নি, ঘরটা করলে পুরো রূপটা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, তাহলে বললো। আর আজকে আমাকে দিদি করে দিয়েছে মাছের ঝোল করেছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের জন্য মাছ করেছে দিদি, আর কালারটা কিন্তু ব্যাপক এসেছিল। আর করেছিল ডাল, আলু ভাজা। তো হ্যালো বন্ধুরা, আজ একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তোমাদের সামনে আসা হয়নি। তা হঠাৎ করে এরা না জানিয়ে চলে এসছে, যার জন্য রান্না বান্না ছিল। তো যাই হোক, মাছ আনাই ছিল, ভাবছিলাম মাছ করবো। তো যাই হোক, আজকে কিছু করতেও পারিনি। তো আমরা না বলে আসলে এরকম মাছের ঝোলই খেতে হবে। আসলে তবু একটু মাংস টাংস করতাম যদি জানা থাকতো। তা রান্না নিয়ে বসে গেছি, তখন এসছে, ওই জন্য আর কিছু করিনি। ডাল, আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে এই খাওয়াবো ওদের। আর যদি রাত্রে থাকে তাহলে দেখা যাবে রাত্রে কি খাওয়াই। তা হঠাৎ করে এসছে, বলছে দিদি ছোটোখাটোর মধ্যে খুব ভালো হয়েছে তোমার এটা। তা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট করতে এখনো সময় লাগবে। মিস্ত্রিদের এখন ছুটি আছে 3-4 দিন। তা ও একটু খানিকটাও আমার হয়ে বলে দিল তোমাদের কেমন লাগলো তোমরা বলবে। তা মাছের ঝোল করেছি, তা ওরা বলছে দিদি কালারটা খুব ভালো হয়েছে। তা এখনো খাবো, ভাই এখনো আসেনি, ভাই আসলে সব খেতে বসবো। ভাই একটা কাজে গেছে, মানে ওর জামাইবুর সঙ্গেই কাজে গেছে। জামাইবু যেহেতু একা করে বলে, মানে বিশাল একটা বড় টড়ো কাজ হলে তখন ভাইকে ডাকে, ভাই আর ও একসঙ্গেই যায়। লোক নিলেও সে আমার টাকা দিতে হবে, ভাই এলেও নিজেদের মধ্যে ভাগযোগ করে নেবে। যাই হোক, তা চলো ভাইটাই আসলে খেতে বসবো। আর হচ্ছে আবার তাহলে পরে আসছে, একটু কাজটা গুছিয়ে নিই, সবে রান্নাটাই কমপ্লিট হয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এসেছি একটু গঙ্গার ধারে ঘুরতে। তো দেখো বাচ্চা কাচ্চা কত খেলা করছে, পার্ক রয়েছে। আমি আর দিদি নতুন নতুন কাপড় টাপড় পরেছি, একটু নতুন নতুন বোর্ড ফিনিশ করছি। অনেকদিন ধরে তো বিয়ে হয়ে গেছে, তাই নতুন ফিনিশটা একটু তো নিতেই হবে। আর এইদিকে দেখি, দেখো বাচ্চা কাচ্চারা খেলা করছে। বন্ধুরা, আজকে আমরা এসেছি গঙ্গাতে। দেখো কত সুন্দর লোকটা লাগছে, তো কত সুন্দর লাগছে। দেখো জল একদম থই থই করছে। দেখো বন্ধুরা, মাছ ছিল, মাছগুলো তা বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম গঙ্গার ধারে। তা দেখো একদম গঙ্গার ব্রিজের সামনে দাঁড়িয়েছি। তা এখানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর জলগুলো মানে জোয়ার আসছে, এত থই থই করছে জলগুলো, তোমাদের কি বলবো। তা খুব ভালো লাগছে। তা ভাবলাম একটু বিকেলবেলা ঘুরে আসি। আর পাশে হচ্ছে বাচ্চা কাচ্চারা খেলা করছে, এখানে খেলা শেখানো হয়, তো এখানে খেলা করছে। আর তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখা যাবে কি সুন্দর, মানে পুরো একদম জলের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। শুধু একটা ঢালু সিঁড়ি চলে গেছে, সেখানে দাঁড়িয়ে আছে, মানে এত ভালো লাগছে। চারিদিকে লোকজনও ভর্তি, দেখো দেখতে পাচ্ছ ওই যে, মানে এটা পুরো শেষ মাথায় চলে এসেছি আমরা। তা জলটা ক্রমশ বাড়তেই থাকছে, দেখো জলটা ক্রমশ বাড়তে থাকে। তা একটুখানি দাঁড়াবো, দেখে দাঁড়িয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে আমরা চলে যাবো। দেখো পেছনে জল। তো দেখো বন্ধুরা, এখানে মাছ রয়েছে গঙ্গাতে। তো কে কে তোমরা গঙ্গার মাছ খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্টে জানিও। আর ওরা দেখো দল ছাড়া হয়ে যাচ্ছে বন্ধুরা।